দেখো এখানে সকাল সকাল স্নান দান করে একটু আলতা পরে নিচ্ছি, আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকের দিনটাও ভালো, অম্বুবাচী সেরে আজকের প্রথম পুজো দেব। তো দেখো আলতা পরে এখানে পুজো করতে চলে আসি। দেখো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে, বৃহস্পতিবার যেহেতু আমরা অনেকটা সময় নিয়েছি পুজো দিতে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। বেলা এখন 12:30 বাজে, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো দেখো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে, কারণ আজকে বৃহস্পতিবার। আবার একটা রিচুয়ালস তো সবে শেষ হলো আমাদের, মানে হিন্দুদের মধ্যে আছে যে অম্বুবাচী শেষে আজকে বৃহস্পতিবার পুজো করে সমস্ত ঠাকুর পরিষ্কার করে, সিংহাসন পরিষ্কার করে ঠাকুর দিতে আজকে এতটাই বেলা হয়ে গেছে। রান্নাটাও তেমনভাবে করিনি। তো রান্না আজকে আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, আর ফ্রিজে মাছ ছিল, মাছ ভাজা, আর একটু পটল ভাজা করে নিচ্ছি। পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজার মতো করে নিচ্ছি। তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা করে নেবো। ইয়াংশিকে স্নান করিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে। তো ওকে খাইয়ে দিই, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা লাঞ্চ করবো। চলো ভিডিওটা এখন থেকে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আজকে তো সেরকম কিছু রান্না করিনি। দেখো এখানে আছে ভাত, আছে মাছ ভাজা, পটল আলু ভাজা, আর এখানে আলু সিদ্ধ। তো এই আজকে সিম্পল খাওয়া দাওয়া, খুবই সিম্পল খাওয়া দাওয়া। তো হাতে সময় ছিল না যেহেতু, তো এইটুকু করার সময় পেয়েছি। তো এটা দিয়েই দুপুরবেলা লাঞ্চটা করে নিই, রাতে আবার কিছু একটা করে নেব। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। গুড ইভিনিং। দেখো সন্ধ্যা এখন 7টা বাজে। দেখো এখানে চা করে নিয়েছি আর মুড়ি বিস্কিট নিয়ে নিয়েছি, তাই আর সন্ধ্যাবেলা এটা দিয়েই সন্ধ্যের টিফিনটা হবে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, সারা দিনটাই আজকে বৃষ্টি হচ্ছে। আগামীকাল রথযাত্রা, অগ্রিম সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা রইল। তো দেখো এখন সন্ধ্যের চাটা খাই। হ্যালো এভরিওয়ান, দেখো সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো দুপুরে তো দেখেছো সেভাবে রান্না করিনি, যা করে দুপুরটা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো রাতে দেখো রান্না করেছি। এখানে এই দুপুরে একটু পটল ভাজা ছিল, আর এখানে একটু ডিম আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করে নিয়েছি। তো এইটাই রাতের খাবার। তো একটু অল্প করে ভাতও বসিয়েছিলাম। চলো খাবারটা খেয়ে নিই, এখানে খাবারটা বেড়ে নিয়েছি, খাবারটা খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে। আর আমি রাত্রিবেলা সব কিছুই ক্লিন করে রেখে দিই। এদিকে রান্নাঘরটাও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি, যাতে সকালবেলা উঠে আমার চিন্তাটা কম হয় যে আমার সব কিছু পরিষ্কার করতে হবে নতুন করে। দেখো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে রাতে ডিনার করে আমার যে কাজগুলো থাকে রাতে আমি সেগুলো কমপ্লিট করে এই সবেমাত্র বসলাম। আজকে সারাদিন প্রচুর কাজ ছিল, প্রচুর চাপের মধ্যে ছিলাম আজকে। তো তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওর মাধ্যমে, আমি সেইভাবে ভিডিও আমি বানাতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে বলেছি বা দেখিয়েছি। তা রাতে সমস্ত বাসন ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করে, কালকে আবার রথযাত্রা। তা কালকে তো নিরামিষ ঘরে, ওই জন্য সমস্ত রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন কোসন মেজে আমি যতটা কাজ করে রেখে কমপ্লিট করেছি। তো দেখো তোমাদের সাথে কিছু কথা বলতে বসে পড়েছি। কিছু কথা আমি বলবো, যারা যারা আমার ইউটিউব বন্ধুরা আছো, আমার ফ্যামিলি মেম্বাররা আছো, কারা আমার ভিডিও দেখছো কি না দেখছো আমি কিছুই বুঝতে পারছি না। তা তোমাদেরকে একটাই অনুরোধ করব, তোমরা যারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছো, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, যেমনই হোক আমাকে তোমরা যদি না উৎসাহ দাও, আমার সাপোর্ট করো, তো আমি সেইভাবে ভিডিও বানাতে আগ্রহী হব না। তো আমি চাইবো তোমরা আমার ভিডিও দেখো, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমি কেমন ভিডিও বানাচ্ছি বা আমার আরও কী করা উচিত, আমার ভিডিওয়ে কী নতুনত্ব নিয়ে আসা উচিত। আমার তো খুবই ছোট পরিবার, আমি নতুন শুরু করেছি। গতবার এরকম রথযাত্রার দিনই আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম। তো প্রায় 1 বছর মাঝখানে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ফ্যামিলিগত কারণে। আমি ভিডিওর মাধ্যমে বলেওছি আমার জীবনে অনেক বড় দুর্ঘটনার মধ্যে দিয়ে আমি গেছি, মাঝখানে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো আবার নতুন করে শুরু করছি, তোমাদের সাপোর্ট আমার মানে খুবই প্রয়োজন। আশা করবো তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে। এইটুকুই বলার ছিল। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি হারগিজ এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার পথকে আরও উন্নত করবে। তো তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা পরবর্তী ভিডিওয়। গুড নাইট।